আসসালামু আলাইকুম। আমার তাঁতের নাটটা ভেঙে গেছিলো, যার কারণে পুনরায় ওয়ার্কশপ থেকে কাজ কইরা এনে আবার লাগাইতেছি। এটা তাঁতের একটা অংশ। দেখেন জিনিসটা সম্পূর্ণ জিনিস খোলা লাগছে, তা নইলে এটা লাগাইতে পারি নাই। এটা হলো মায়ের কাঠ। এটার দ্বারা হইলো মাকু যাওয়া আসা করে। এটা যদি সঠিক না থাকে তাহলে তো পয়েন্টে পড়বো না, তা নাহলে তার তো চলবো না ঠিক মতো। যাই হোক, পয়েন্টে লাগাইলাম। লাগানোর পরে ভালোভাবে দেখতেছি যাতে নাড়াচাড়া না করে। তো আবার একটু দেখলাম যে একটু কস হয়েছে, কসটা সারানোর জন্য আবার পুনরায় খুইলে এটা নতুনভাবে অন্যভাবে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কাজ হয় কি না। আশা করি কাজ হবে, কারণ পুরান একটা অভিজ্ঞতা আছে আমার। যাই হোক, সম্পূর্ণ হয়েছে। এখন প্যাঁচ লাগাবো, প্যাঁচ দিয়ে টাইট দেবো। তো প্যাঁচ এখানে বরাবরই ডবল দেওয়া দরকার, কারণ যেহেতু অনেক ঝাঁকি লাগে। তো আগে প্রথম প্যাঁচটা টাইট দিতেইছি। টাইটটা খুব শক্ত করে দিতে হইব, যাতে পরবর্তীতে খসে না যায়। এই যে ডবল প্যাঁচ লাগাই দিলাম, এটা এখন 100% নিরাপদ। এটা কখনো খসে যাবে না। এখন স্প্রিং, এটার দ্বারা হলো মার্কেটটা আপ ডাউন করে। স্প্রিং স্প্রিং সাধারণত অনেকে অনেকভাবে লাগায়, কেউ নিচে টানা দেয়। তো এটাই পারফেক্ট, মানে স্প্রিংটা ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই। আর স্প্রিং ছিঁড়া গেলে হয় কি, চলতে চলতে মাকুটা আটকা যায়। মাকু আটকা গেলে তাতে যে সুতা থাকে, সুতাগুলো অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, নিচের ক্লামের নাট টাইট দিতেছি, ক্লামটা জানি ঠিক মতো বসতে পারে আগের মাপে। কারণ আগের মাপে না দিলে তার হইব না, যেহেতু আগের মাপেই সব কিছু করা আছে। তো আগের মাপেই দিতেছি। দেওয়ার পর এখন হলো স্প্রিং টাইট দেওয়ার পালা। হার্ড করে একটু টাইট দিতে হইব, যেন স্প্রিংটা ভালোভাবে কাজ করে। কিন্তু সমস্যা হয়েছে যে হাত দিয়ে স্প্রিং টানা অসম্ভব। তো বুদ্ধি না পায়া পরে কি করলাম, এটা একটা মোটা একটা রশি দিয়ে উপর দিকে টানা দিলাম। টানা দেওয়ার পরে দেখতেছেন স্প্রিংটা হালকা উপরে উঠছে। এরপরে এটা হলো র্যানেজ দিয়ে টাইট দিব। যেহেতু টাইট নিতেছে না, সেহেতু মাঝখানে আর একটা বল্টু দিয়ে এটাকে ঘুরাইয়া প্যাঁচ দিলাম। প্যাঁচ দেওয়ার পরে খানিকটা উপরে উঠছে। এখন র্যানেজ দিয়ে টাইট দিতেছি, কারণ এটাও একটা কাজের অংশ, তাঁতের একটা পার্ট। কারণ তাঁতের প্রত্যেকটা জিনিস 100 না হইলে সমস্যা। এজন্য সব কিছু ভালোভাবে টাইট দিতে হয়। কারণ চলতে চলতে যদি খসা যায়, তাইলে দেখা যাবে যে পুনরায় আবার এই মাকু আটকে ধরে উতা ছেঁড়ার সম্ভাবনা থাকে বেশি। তো লাগাইলাম, নাড়াচাড়া করে দেখতেছি যে পারফেক্টলি আছে নাকি। পারফেক্টলি না থাকে, এটা পুনরায় আবার খুলতে হইব। যাই হোক, দেখলাম যে না, পারফেক্টলি আছে। তো এটা মেশিন রানিং করে দেখলাম যে না, 100% কাজ করতেছে। কাজটা কমপ্লিট। কাজটা 100 হয়ে গেছে, কারণ 100 না হইলে এটা পরবর্তী সমস্যা করতো।